আব্বা আব্বা আপনি আমারে দেখতেছেন, আমারে দেখে কি করবেন? আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া ছেড়ে চলে যাবো। আব্বা আপনার কাছে আমার একটা আবদার করতেছি, আপনি আমার মেয়েটারে দেখে দেখেন। কাকা কয়টা টাকা ভিক্ষা দিবেন? মামুনি, এটা তুমি কি করতেছ? ভিক্ষা করতেছ কে তুমি? আসলে কাকা তুমি তো জানোই বাবা বিদেশে যাইয়া মারা গেছে, মা খুব অসুস্থ, আর দাদা তো ঘরে প্রতিবন্ধী হয়ে পড়ে রয়েছে। আর কি করবো কও, মায়ের ওষুধ কেনার জন্য তো ঘরে একটা টাকাও নাই, তাই আমি ভিক্ষার পথেই নামছি। মা তুই আর কান দিস নে, তুই কেন দে এই বুকের ব্যথা দিস নে। যে বয়সে তুই বাচ্চাগুলো কি স্কুলে যাবি, খেলাধুলা করবি, আর তুই কি না এই বয়সে ভিক্ষা করতেছস? সবই উপরওয়ালার নিয়তি রে মা, সবই উপরওয়ালার নিয়তি। মা তুই চিন্তা করিস নে, দেখবি তোর সব ঠিক হয়ে যাইব। আমার কাছে তেমন টাকা নাই, 10টা টাকা আছে, তোর আমি দিলাম। আল্লাহ তোমার অনেক ভালো করুক। মামুনি কান্দিস না তুই, যা একদিন তুই কালার সব ঠিক করে দিব। হায় রে নিয়তির খেলা, উপরেলা কারে তুমি রাখো 5 তলায়, কাউরে আবার রাখো গাছ তলায়, সবই তোমার নিয়তির খেলা। ভালো মানুষের যেতে দাম নাই, আমি কিন্তু তোমার না পেলে একদম খারাপ হয়ে যাবো। কি করলো তা তুমি আমার কথা শুনবো না, তোমার বাপি চেয়ে নেতা দিকে হয়েছে। শোনো, তোমার সাথে আমি এত পেশা করতে পারবো না, যা বলার আমি তোমার বাড়িতে কালকে এসে বলবো, ঠিক আছে? তুমি আমার সামনে বিয়ে করতে পারো না, রাখি। এই দেখতে শোনো, ফোনে কথা বলতেছি, তুই কাকা কাকা শুরু করছিস কেন লেগে? আর তোর এই অবস্থা কে? কাকা কি করবো তুমি কও, মা দাদা ওরা সবাই অসুস্থ, আমি সকাল থেকে না খেয়ে রয়েছি, আমার জন্য তোমার ভিক্ষা দিতে হবে না, আমার দাদা আর মায়ের জন্য দেও না কয়টা ভিক্ষা। ওই তোর ভিক্ষে দেবো মানে? তোর বাপে থাকে বিদেশ, বিদেশ থেকে এত সব টাকা পাঠায়, আর তোর মায়ে আর দাদা এই টাকার অভাবে কষ্ট পাইতেছে না? শুন, এরকম বন্ডামি বাদ দে, তোর দেখলে কে বিশ্বাস করবে না যে তুই তারা ভিক্ষা করস? তোর বাপে থাকে বিদেশ, অনেক টাকা কামায়। কাকা তুমি ভুল জানো, আমার বাবা তো অনেক আগে মারা গেছে। মারা গেছে? কেরা কইছে তার মারা গেছে? শুন, তুই এই সমস্ত ধান্দাবাজি বাদ দে, তুই বাড়িতে যা। আমার জ্বালাস নে, এমনি কিন্তু আমার মেজাজ গরম হয়ে আছে। তুই আমার জ্বালাস নে তো, এমনি কিন্তু আমার মেজাজ গরম হয়ে আছে। শুন, তোর বাপে বিদেশ থেকে টাকা পাঠাই আমি জানি, আর তখন মতো হ্যাঁ এরকম লোক আমার অনেক দেখা আছে, ভাব ধরে ভিক্ষা করে। শুন, ভাব বাদ দে, ধান্দাবাজি বাদ দে। কাকা আপনি আমার কথা বিশ্বাস করেন? কি তোর কথা বিশ্বাস করবো? বললাম না আমার মেজাজ কিন্তু এমনি গরম আছে। এই ধান্দাবাজি বাদ দে, ভালো হয়ে ভালোভাবে পয়সা কামাই করো, ঠিক আছে? কাকা আপনি আমার কথা বিশ্বাস করেন? কাকা এই তোর কথা কি বিশ্বাস করবো? চল। কাকা শুনুন, কাকা আমার কথাটা তো বিশ্বাস করেন। আল্লাহ ও আল্লাহ, গরিব করে আমারে কেন পৃথিবীতে পাঠাইলা, আর পাঠাইলাই আমার বাবারে তুমি আমার কাছ থেকে কেন খাইলা নিলা? আজকে যদি আমার বাবা থাকতো, কোনদিন আমার মা অসুস্থ থাকতো না, কখনোই আমার দাদা এরকম ভাবে এক কোনায় পড়ে থাকতো না, কাঁদতো না। আমি আজকে গরিব বলে কেউ আমার কথা বিশ্বাস করে না, তাই না আল্লাহ? কাকা ও কাকা, আমারে করে টাকা দিবেন? কি রে মা? অ্যাকশন। সাহেব কইলে টাকা দেন না, দয়া কইরা দেন না সাহেব। সাহেব আপনার কি হইলো? মা, ও মা, তুই কারে সাহেব কইতাছস? আমি তোর বাবা, আমি তোর বাবা, বাবা আমি তোর বাবা। কেন তোর মা তোর আমার গল্প কয় নাই আমি বিদেশে আছি? আমার
আমার বাবা বিদেশে গেছিল। আমি মার মুখে শুনছি যে আমার বাবা নাকি বিদেশে যে মারা গেছে। কিন্তু আপনি কইতেছেন আপনি আমার বাবা, এর মানে কি? না রে মা, তোরে হতভাগ্য বাপটা মারা যায় নাই, বাইসা আছে। আমার এই সোনার চানের মুখটা দেখার লাগা আজ অব্দি বাইসা আছে। কিন্তু মা, তোর এই অবস্থা কেন? তুমি জানো মা বাড়িতে অসুস্থ, দাদা ঘরে এক কোণায় পড়ে রয়েছে। আমি আর কি করবো? ঘরে মা দাদার ওষুধ কেনার মতো আমার কাছে কোনো টাকা ছিল না। তাই আমি শেষ মুহূর্তে এই ভিক্ষার পথ বাইছা নিছি। ভিক্ষার পথ। সব কিছুর জন্য আমি দায় রে মা। চল বাড়ি চল, বাড়ি চল। আমার মেয়ে মানুষের বাড়ি, মানুষের ধারে ধারে হাত পাইতে পাইতেছে আমার চিকিৎসার জন্য, আপনার চিকিৎসার জন্য। আর আমি এমনই অভাগিনী মা। আমি কিছুই করতে পারতেছি না। আমি আপনার জন্য কিছু করতে পারলাম না। আপনি আমারে মাফ করে দিন। তোমার এই অবস্থা? তুমি 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 বাইসে আছো বাবা, বাবা এতটা বছর তুমি কোন জায়গায় ছিলা? আব্বা আব্বা প্যারালাইসে এই যে পয়রা রইছে। আর আমি তো অভাগিনী। আমার মরণ আল্লাহর কাছে। কোন সুখ জানি আমার দমটা বাইরে যায়। আর আমার এটাই অভাগিনী। রাস্তায় আজকে আমার শ্বশুরের জন্য, আমার জন্য মানুষের কাছে ভিক্ষা চাইতেছে। এতদিন পরে আমার কথা তোমার মনে পড়লো? আমার মেয়ে আব্বার কথা তোমার মনে পড়লো? আমার মনে পড়ছে, প্রত্যেকটা সেকেন্ডে আমার মনে পড়ছে, কিন্তু কিছুই করার নাই। তুমি তো জানো না, আমারে পুলিশে ধরে নিয়ে জেলখানায় ভরে রাখছিল। আমি সেখান থেকে সারা পাইয়া কোথাও আর দেরি করি নাই, আমি বাড়ির দিকে দৌড়ে আসছি। বাবা, ও বাবা, আমি তোমার জন্য কিছু করতে পারি নাই বাবা।